পুরোপুরি ক্যানিংয়ের হারমাদের নেতৃত্বে হারমাদের কথা এটা হচ্ছে। যেভাবে শওকত মোল্লার কথায়, শওকত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ, আমার গাড়ির ওপরে আক্রমণ, আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে, পুলিশ গিয়ে সেখান থেকে বিষয়টা মানে কন্ট্রোল করেছে। আমরা ফিরছিলাম, সেই অবস্থায় আমরা পাম্পে যখন এসে পৌঁছেছি, হঠাৎ করে অতর্কিতভাবে খয়রুল ইসলাম, ভাঙড়টু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে, আমার ওপরে আক্রমণ করেছে, আমাদের ভাঙড়টু ব্লকের SC ST সেলের সভাপতি প্রদীপ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, এই পঞ্চায়েত সমিতির সদস্য ওনার মিসেস, তার ওপরেও যেভাবে আক্রমণ করেছে, একেবারে মাটিতে ফেলে খয়রুল নিজে মেরেছে, তার প্রমাণস্বরূপ CCTV আমাদের পাম্পের আছে। ভাঙড়ের এই ঘটনা, যেখানে তৃণমূলের দুই নেতৃত্ব তারা একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন, তা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। ভাঙড় জুড়ে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ চলছে। শুধু ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গে এটা ছড়িয়ে পড়েছে। এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুকে খুন করছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি হয়েছে কাদের জন্য? তৈরি হয়েছে এখানে প্রশাসনের জন্য, এবং সেই প্রশাসনকে পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস। এবার নিজেদের মধ্যে ভাগ নিয়ে গন্ডগোল হয়েছে, 75-25, 50-50-এর ভাগ। মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। যতদিন তৃণমূল আছে এই সংঘর্ষ চলবে, পশ্চিমবঙ্গকে এটা দেখতে হবে। তো এই অসুস্থ সময় থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তার একটাই পথ হলো তৃণমূল কংগ্রেসের বিসর্জন। ভাঙড়ে যে ঘটনা ঘটেছে, গতকাল আরাবুল ইসলাম অনুগামী তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়িতে হামলা এবং খুনের হুমকির অভিযোগ সামনে আসে। অদূত মোল্লার বাড়িতে যান আরাবুল ইসলামের ছেলে এবং তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল। অদূতের বাড়ি থেকে বেরোনোর সময় চড়াও হয়, প্রদীপ মণ্ডলকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে ব্যাপক উত্তেজনার মধ্যে সেখান থেকে বেরিয়ে যান আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, আর তারপরে পরিস্থিতি এভাবে উত্তপ্ত হয়ে ওঠে। দেখেছি কালকে দক্ষিণ 24 পরগনায় বারাইপুরে এই বাংলার যুবরাজ বলা হয় যাকে অভিষেক ব্যানার্জি একটি সভা করে, সেখান থেকে তিনি টার্গেট দেয় আগামী 2026 বিধানসভা ইলেকশনে আমাদের যে 214টি সিট আছে একটা হলেও বাড়বে, সেটা ভাঙড়। আমরা দেখতে পেয়েছি তারই সূত্রপাত, আমাদের ভাঙড় থেকে কিছু দুষ্কৃতীদেরকে নিয়ে এসে সবাই যায় শওকত মোল্লা। তারা ঘরে ফেরার পথে রাস্তার মধ্যে একটি গাড়ি নিয়ে প্রবলেম হয়, সেই অ্যাটাকটা, সেই গাড়ির প্রবলেমটা ছেড়ে দিয়ে রাজনৈতিক হিংসামূলক ওই দুষ্কৃতীগুলো আমাদের ISF যারা করে, লিডারদের বাড়ি, তাদের মা বোনদের গিয়ে অ্যাটাক করে। আমরা তো সূত্র পরিমাণ বা ডাইরেক্টলি আমরা বলতে চাই এতটুকুই, কালকে যুবরাজ হিট দিয়েছে আর বাড়ি এসে আমাদের এই অ্যাটাক শুরু হয়েছে। আমরা আপাতত এখন থানায় আছি। আমরা প্রত্যেক, হ্যাঁ, যাদেরকে অ্যাটাক করেছে দেখে প্রত্যেকেই ISF এর লিডার এবং কর্মী সমর্থক। আমাদের আক্রমণটা করে তারা যারা নেতৃত্বে বলতে এখানে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের আহসান এবং বাহারুল, এদের নেতৃত্বে এবং এনাদের ওপরে যিনি আছে শওকত মোল্লা যুবরাজের কাছে ভালো একটা মানে পারফরমেন্স করতে চায় এবং 2026-এ যে ভাঙড়টাকে শূন্য করতে চায় এই অশান্তিমূলক রাজনীতি করে, সেদিকে তাকিয়ে থেকে যুবরাজ বলে দিয়েছে ওনার মানে প্রমোশন হবে, সেদিকে তাকিয়ে থেকে এই অশান্তি। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.